الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম ने তার গ্রন্থে, তার পুস্তক পুস্তিকায়, তার রচনাবলীতে এবং তার বক্তৃতায় তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে বিশদভাবে জানিয়েছেন এবং অবহিত করেছেন। তাই আমরা যারা হযরত মসিহ মাউদের হাতে বয়াতের দাবি রাখি, আমাদের উচিত হবে এই লক্ষ্য বরং বলা উচিত এই সমস্ত উদ্দেশ্যাবলীকে আমাদের দৃষ্টিতে রাখা, যেন তার হাতে বয়াতের বা তার জামাতভুক্ত হওয়ার সুবাদে যে দায়িত্ব বর্তায় তা যেন আমরা সত্যিকার অর্থে পালন করতে পারি। এই সকল উদ্দেশ্যাবলী বা লক্ষ্যের কতক বা কিছু এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এই যুগে পুনরায় ঈমানকে জীবিত করার জন্য পাঠিয়েছেন, যেন মানুষ ঈমানী শক্তিতে উন্নতি করতে পারে। এই কথার উপর যেন বিশ্বাস জন্মে যে আল্লাহ আছেন এবং তিনি দোয়া গ্রহণ করেন আর পুণ্যের প্রতিদান দিয়ে থাকেন এবং পাপের শাস্তি দেন। তিনি আলাইহিস সালাম আরো বলেন, এর ব্যাখ্যায় তিনি বলেন যে যতদিন পূর্ণ ঈমান লাভ না হবে, মানুষ পুরোপুরি নেক কর্ম করতে পারে না। তিনি বলেন যে যতটা দুর্বল হবে তার নেক কর্ম ও সৎকর্মে ততটা ত্রুটি থাকবে বা ঘাটতি থাকবে। তাই আল্লাহ তাআলার সত্তায় দৃঢ় বিশ্বাস এবং ঈমান সৃষ্টির জন্য নবীরা পৃথিবীতে আসেন, আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের এক মহান উদ্দেশ্য, অর্থাৎ দুর্বলতা দূরীভূত হওয়া এবং ঈমানের দৃঢ়তা হলো তার আগমনের উদ্দেশ্য। এই হলো হযরত মসিহ মাউদের কতক উদ্ধৃতির অর্থ, আর কোন কোন উদ্ধৃতির আমি সারাংশ তুলে ধরেছি, পুরো উদ্ধৃতি বর্ণনা করা হয়নি। যাই হোক, এই দুর্বলতা কিভাবে দূরীভূত হবে আর পূর্ণ ঈমান কিভাবে লাভ হবে এই সম্পর্কে মসিহ ইসলাম খোলাসা করে বিশদভাবে লিখেছেন এবং স্পষ্ট করেছেন যে শুধু আমার হাতে বয়াত করেই এই সাধন সিদ্ধ হবে না, বরং এর জন্য এক সংগ্রাম প্রয়োজন। আর আল্লাহ তাআলাও এই নীতির কথাই বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমাদের সত্তায় বিলীন হয়ে সংগ্রাম করে, যারা আমাদের মাঝে বিলীন হয়ে সংগ্রাম করে, আমরা তাদের জন্য দরজা খুলে দেই, সফলতার দ্বার উন্মোচন করি। তো এটি হলো ঈমানে দৃঢ়তা লাভ, পরিপূর্ণ ঈমান লাভের উপায়। শুধু বয়াতের ফলেই সংশোধন সম্ভব নয়, একই সাথে নিজের অবস্থায় পরিবর্তন আনয়নের জন্য বর্ধিত চেষ্টার প্রয়োজন। বিশুদ্ধভাবে খোদার হয়ে যাওয়ার যদি চেষ্টা না থাকে, হৃদয় পরিবর্তন এবং যদি সংগ্রামী মন মানসিকতা না থাকে, তাহলে কোনো লাভ নেই। তিনি আরো বলেন যে পৃথিবীতে সবকিছুর উন্নতি হয়ে থাকে ক্রমান্বয়ে, আধ্যাত্মিক উন্নতিও ক্রমান্বয়ে হয়। সংগ্রাম ব্যতীত, সাধনা ব্যতীত কিছু লাভ হয় না। আর সাধনা ও সংগ্রামও
সেটি প্রকৃত অর্থে সাধর্ম সংগ্রাম, যা খোদার সন্তুষ্টির জন্য খোদার সত্তায় বিলীন হয়ে থাকে। যোগীদের মতো কোরআনী শিক্ষা বিরোধী সাধনা এবং ধ্যান আবিষ্কার করে এটি সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাকে এই কার্য সাধনের জন্য প্রেরণ করেছেন, যেন পৃথিবীকে এটি দেখানো যেতে পারে যে মানুষ কিভাবে খোদাকে পেতে পারে বা খোদা পর্যন্ত পৌঁছতে পারে। আর হযরত মসিহ মওউদ আমাদের কি দেখিয়েছেন আর আমাদের কাছে তার কি প্রত্যাশা ছিল, তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সেই সকল দৃষ্টান্ত অনুসরণের পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যা তার নেতা এবং মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে এবং উন্নত আদর্শের ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছেন। আর যা প্রতিষ্ঠার চেষ্টা সাহাবারাও অব্যাহত রেখেছেন, তারাও সংগ্রাম এবং সাধনা করেছেন এবং খোদার সন্তুষ্টি অর্জন করেছেন। আর এমন ভাবে খোদার কৃপারাজির উত্তরাধিকারী হয়েছেন যে এক বিশাল জনগোষ্ঠী তাদের পদাঙ্ক অনুসরণ করেছে। হযরত মসিহ ইসলাম তার মান্যকারীদের কেমন হওয়া উচিত বা কোন ধরনের মানুষ তাদের হওয়া উচিত এই সম্পর্কে মসিহ মওউদ বলেন, আমি চাই না তো তার মতো বয়াতের সময় গুটি কতক শব্দমালা জপ করা হবে, এতে কোনো লাভ নেই। আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করো, এরই প্রয়োজন। এখন তোমরা নিজেদের মাঝে একটা পবিত্র পরিবর্তন আনবে, এটি আমাদের আশার উদ্দেশ্য এবং এটি আমাদের কাজ। তোমরা নিজেদের মাঝে এক পবিত্র পরিবর্তন আনো, এক নতুন মানুষ হয়ে যাও। এর জন্য তোমাদের সবার জন্য আবশ্যক হবে রহস্যকে বোঝা আর এমন পরিবর্তন নিজের মাঝে আনা যেন সে বলতে পারে যে আমি এখন ভিন্ন মানুষ। তো আমরা নিজেদের জীবনে পরিবর্তনের চেষ্টা করে যদি ভিন্ন সত্তায় পরিণত না হই, দুনিয়া থেকে ভিন্ন ধরনের মানুষে যদি পরিণত না হই, তাহলে তার উক্তি অনুসারে বয়াতের কোনো লাভ নেই। আরেক জায়গায় তার পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্যের কথা লিখতে গিয়ে বলেন যে এই অধম সৃষ্টিকে এই বাণী পৌঁছানোর জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছে যে পৃথিবীতে বিরাজমান সকল ধর্মের মাঝে সেই ধর্ম সত্যের উপর এবং আল্লাহর পছন্দসই বা পছন্দসম্মত যা কোরআন এনেছে। আর মুক্তি নিবাসে প্রবেশের দ্বার হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আরো বলেন, আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও মাহাত্ম্য প্রতিষ্ঠা করা। আমাদের উল্লেখ আসে শুধু প্রাসঙ্গিকভাবে, আমাদের প্রশংসা শুধু প্রাসঙ্গিকভাবে আসে যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর কথা উল্লেখ করা হয়। তো এই লক্ষ্য বাস্তবায়নের জন্য, এই উদ্দেশ্য সাধনের জন্যই আমরা বয়াত করেছি। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোরআনী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া এবং কোরআনী শিক্ষা অনুসারে জীবন যাপন আমাদের জন্য আবশ্যক, যেন এই শিক্ষার প্রসার হয়। পৃথিবীর মুক্তি আজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহতেই নিহিত। তাই জগৎবাসীকে অবহিত করুন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা তলে আশ্রয় নিয়ে তোমরাও মুক্তি লাভ করো। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যত্র তার আগমনের উদ্দেশ্যের কথা লিখতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা এখন ইসলামকে সকল ধর্মের উপর জয়যুক্ত করার ইচ্ছা রাখেন, আর এই উদ্দেশ্য সাধনের জন্য আমাকে পাঠিয়েছেন, সেভাবে পাঠিয়েছেন যেভাবে পূর্বে
প্রত্যাদিষ্টরা এসেছে। তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে আরো বলেন, তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইসলামকে প্রমাণাদি এবং সমুজ্জ্বল যুক্তি প্রমাণের মাধ্যমে সকল ধর্মের উপর যেন জয়যুক্ত করতে পারি। তিনি তার আগমনের উদ্দেশ্য অন্যত্রভাবে বলেছেন, বর্ণনা করেছেন, আমি খোদার সত্তায় ঈমান সৃষ্টি করতে চাই। যে খোদার সত্তায় ঈমান আনে সে যেন পাপের বিষ থেকে রক্ষা পায়, তার প্রকৃতিতে যেন এক পরিবর্তন আসে, এক মৃত্যুর মাধ্যমে একটা নতুন জীবন যেন তার লাভ হয়, পাপের প্রতি আসক্তির পরিবর্তে তার মাঝে যেন পাপের প্রতি ঘৃণা জন্মায়। যার এই পরিস্থিতি, তার হৃদয়ের পরিস্থিতি এমন হয়, সে বলতে পারে যে আমি খোদাকে চিনেছি। আল্লাহ খুব ভালো জানেন যে আজকের যুগের অবস্থা হলো মানুষ আল্লাহকে চেনে না। এমন কোন ধর্ম নেই যা মানুষকে এই পর্যায়ে পৌঁছাতে পারে এবং এই প্রকৃতিতে ধন্য করতে পারে। আমরা কোনো বিশেষ ধর্মের জন্য আক্ষেপ করছি না, এটি এখন সার্বজনীন ব্যাধি আর এই মহামারী এই ভয়াবহ রূপে বিস্তার লাভ করছে। আমি সত্যই বলছি, আল্লাহর সত্তায় ঈমান আনলে মানুষ ফেরেশতা হয়ে যায়, আর ফেরেশতা তাকে সেজদা করে, সে জ্যোতির্মণ্ডিত সত্তায় পরিণত হয়। বস্তুত পৃথিবীতে যখন এমন অবস্থা সৃষ্টি হয়, যখন আল্লাহকে মানুষ চেনে না, ধ্বংসযজ্ঞ এবং সকল প্রকারের পাপাচারের বিস্তার ঘটে, খোদাভীতি হারিয়ে যায়, বান্দাকে খোদার অধিকার যখন দেয়া হয়, এমন পরিস্থিতিতে আল্লাহ এক ব্যক্তিকে তার তত্ত্বজ্ঞানের জ্যোতিতে আলোকিত করে পাঠান। তাকে গালমন্দ করা হয়, সকলভাবে কষ্ট দেয়া হয়, দুঃখ দেয়া হয়, কিন্তু অবশেষে খোদা তাআলার সেই প্রত্যাদিষ্ট সফলতা লাভ করে আর পৃথিবীতে সত্যের জ্যোতি তখন বিস্তার লাভ করে। আর এভাবে আল্লাহ তাআলা আমাকে এ যুগে পাঠিয়েছেন এবং তার তত্ত্বজ্ঞানের জ্যোতিতে আমায় আলোকিত করেছেন। তিনি অন্যত্র বলেন যে আমাকে নির্দেশ দেয়া হয়েছে নৈতিক ও চারিত্রিক শক্তি বৃত্তিতে দৃঢ় করার জন্য। আমাকে নির্দেশ দেয়া হয়েছে। একবার কেউ তাকে প্রশ্ন করেছে যে আপনার দাবি এবং আপনি নিজের রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন, এর লাভ কি, কি উদ্দেশ্য সাধনের জন্য এসেছেন? খোদার সাথে যে যোগাযোগ দুর্বল হয়ে গেছে এবং জাগতিকতার মোহ ছেয়ে গেছে আর পবিত্রতা হ্রাস পেয়েছে, বান্দা এবং খোদার মাঝে যে দুর্বল সম্পর্ক রয়েছে, আল্লাহ তাআলা সেটিকে পুনরায় দৃঢ় করবেন আর হারিয়ে যাওয়া পবিত্রতা তিনি পুনর্বহাল করবেন। আর জাগতিকতার ভালোবাসা এবং মোহ, জাগতিকতার প্রতি আকর্ষণ কমে যাবে। তিনি বলেন যে এটি আমার মাধ্যমে হবে। এটি অনেক বড় একটি উদ্দেশ্য এবং অনেক বড় এক দাবি যা তিনি করেছেন। আজকের বস্তুবাদী জগতে আমরা দেখি মানুষ, দুনিয়া প্রেমীরা বস্তুবাদিতায় নিমজ্জিত হয়ে খোদাকে ভুলে গেছে। বাহ্যত যারা ধর্ম এবং খোদার সত্তাকে কিছু মনে করে বা কিছুটা হলেও বিশ্বাস করে, তাদের বিশ্বাসও বাহ্যিক এবং ভাষা। খোদার পবিত্র সত্তা সম্পর্কে তাদের দৃঢ় কোনো বিশ্বাস নেই এবং বোধপত্তিও নেই আর অন্তর্দৃষ্টিও নেই। ধর্ম সম্পর্কেও কোনো জ্ঞান তারা রাখে না। তাদের জন্য আসল বিষয় হলো জাগতিকতা এবং জাগতিক সম্মান এবং প্রভাব প্রতিপত্তি। তারা ধর্মকে নামে মাত্র মানে। এমন অবস্থায় হযরত মসিহ মউদের দাবি অনেক বড় একটি দাবি, কিন্তু তার খোদার সত্তায় বিশ্বাস কত দৃঢ় আর তার লক্ষ্য যে অর্জিত হবে এই কথার উপর তার কত দৃঢ় বিশ্বাস ছিল, তা যেই উদ্ধৃতিগুলো আমি পড়েছি তা থেকে প্রতিভাত হয়। কিন্তু এইসব উদ্ধৃতি এবং তার দাবি, তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদেরকেও কিছু বলছে, আমাদের মনোযোগ আকর্ষণ করছে যে এগুলো পড়ে এবং শুনেই তো আমরা আহমদিয়ত ভুক্ত হয়েছি বা আমাদের পিতা পিতামহ আহমদিয়া মুসলিম জামাত ভুক্ত হয়েছেন।
তাদের সেই নেকি এবং তাদের সেই পুণ্যকর্মেরই সুফল আজ আমরা ভোগ করছি। এটি আমাদের কাছে কিছু দাবি করছে বা এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমাদের কাছে কিছু চাচ্ছে। তাহলে মুসলিমদের আগমনের এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এগুলোকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিতে হবে, আর এইগুলো অর্জনের আমাদেরকেও চেষ্টা করতে হবে। হযরত মসিহ মাউদ যে সকল পরিবর্তন আনয়নের জন্য পৃথিবীতে এসেছেন, সেই লক্ষ্য অর্জনের পথে আমাদের চেষ্টাও থাকা আবশ্যক। মসিহ মাউদের মিশনের পরিপূর্ণতার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে, সাহায্যকারী হতে হবে। আমরা যেখানে এক আহ্বানকারীর ডাক শুনলাম আর ঈমান আনলাম, সেখানে আমাদের এই ঘোষণা করা উচিত এবং আমরা এই ঘোষণা করি যে নাহনু আনসারুল্লাহ, অর্থাৎ আমরা আমাদের জীবনে পরিবর্তন আনব আর এই বাণীর প্রচার এবং প্রসার করব, আর সেই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করব যা বাস্তবায়নের জন্য হযরত মসিহ মাউদ পৃথিবীতে এসেছেন। তাই আমাদেরকে আত্মপরীক্ষা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মদর্শন আবশ্যক। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন আমরা সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে পারি এবং উত্তরোত্তর উন্নতি করতে পারি। যদি আমরা তাকে মেনে হাত পা গুটিয়ে বসে থাকি আর কোনো চিন্তা যদি না করি, কোনো পরিকল্পনা যদি না করি, তাহলে বয়েতের যে অঙ্গীকার আমরা করেছি সেটি যথেষ্ট হবে না। এই মসিহ মাউদের দাবিকে মানা, এরপর হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়া, এটি অপরাধের শামিল, এটি অপরাধ বই কি। কিন্তু একই সাথে হুজুর বলছেন যে একই সাথে যখন আমরা আমাদের উপায় উপকরণের দিকে তাকাই, আমাদের নিজেদের অবস্থা যখন বিশ্লেষণ করি, তখন মাথায় দুশ্চিন্তা জাগ্রত হয় যে এসব কিছু কি কোনোদিন বাস্তবায়ন সম্ভব, আমরা কি করতে পারি। একদিকে আমাদের উপায় উপকরণ সীমিত, অপরদিকে পৃথিবীর 80% অধিক মানুষের ধর্মের প্রতি কোনো আগ্রহ নেই, জাগতিকতার পিছনে হন্যে হয়ে ছুটছে। এই উন্নত বিশ্বে ধন সম্পদ রয়েছে, সকল ক্ষেত্রে উন্নতির শিখরে অন্যান্য জাগতিক চাকচিক্য এবং উপকরণ রয়েছে, যা এ সকল অঞ্চলে বসবাসকারী মানুষকে খোদা থেকে দূরে ঠেলে দিয়েছে। এরা বলে খোদার সন্ধানে নষ্ট করার মতো সময় আমাদের নেই। গতকালের ডাকে জাপানের একটা চিঠি ছিল, একজন আহমদী তাতে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন যে এক জাপানি বন্ধুকে আমি বললাম, যার স্বভাব চরিত্র খুবই ভালো, তার সাথে সম্পর্ক খুব মধুর, তার সাথে আলাপ আলোচনা হয়, তাকে যখন বললাম যে আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে সঠিক পথের দিশা দেন, সেই জাপানি বন্ধু বলল, আমার কাছে তোমাদের খোদার সন্ধানে নষ্ট করার মতো সময় নেই, বা খোদার কাছে পথের দিশা চাওয়ার সময় আমার নেই, আমার আরো অনেক কাজ আছে। হুজুর বলছেন যে এই হলো এই জগতের ব্যবহারিক আচার আচরণ। এই সকল জাতি যারা নিজেদের উন্নত মনে করে, এই হলো তাদের অবস্থা। বিভিন্ন দরিদ্র জাতিকে এই উন্নতি এবং সম্পদের অহমিকায় নিজেদের পিছনে চালানোর অপচেষ্টা করে চলেছে। তো পরিস্থিতি যেখানে এমন, যেখানে শোনার মতো কারো মন মানসিকতা নেই, বা একটা বিশাল জনগোষ্ঠীর যেখানে এদিকে কোনো মনোযোগ নেই, ধন সম্পদ এবং বস্তুবাদিতা যেখানে সবাইকে বশীভূত করে রেখেছে, আর আমাদের
উপায় উপকরণ যেভাবে আমি বলেছি যে সীমাবদ্ধ, এমন পরিস্থিতিতে কিভাবে আমরা দাজাল বা মিথ্যাচার ও বস্তুবাদিতার মোকাবেলা করতে পারি। বাহ্যত এটি সম্ভব নয়। পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে খোদা চেনানো বাহ্যত এটি অসম্ভব। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মাহাত্ম্য প্রতিষ্ঠা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হয়, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃঢ়তার সাথে দৃপ্ত কণ্ঠে বলেন যে আমি এসব কিছু করার জন্য প্রেরিত হয়েছি, আর এগুলো হবেই ইনশাআল্লাহ। তাই আমরাও তাঁর এই দাবির সুবাদে হযরত মসিহ মাউদের হাতে বয়াতের পর এই ঘোষণা করছি। বাহ্যত ঘোষণা করি বা না করি, তার হাতে বয়াত করাই এই ঘোষণা করাচ্ছে, বা এটি এই ঘোষণা করা উচিত যে নাহনু আনসারুল্লাহ, অর্থাৎ খোদার ধর্মের কাজে আমরা সাহায্যকারী এবং সাহায্যকারী থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ অস্বীকার করলেও আমরা নিরাশ হব না, কেননা আমরা বাহ্যিক চোখে দেখে এই কাজকে এগিয়ে নিচ্ছি না বা এই কাজ করছে না, বরং প্রতিটি পদক্ষেপে খোদা তাআলার ব্যবহারিক সমর্থন আমাদেরকে আশ্বস্ত করে যে যদি খোদার সত্তায় বিলীন হয়ে তোমরা কাজ করো তাহলে নতুন নতুন পথ উন্মোচিত হবে। তাই আমরা যদি জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখি আর উপায় উপকরণের উপর নির্ভর করি, তাহলে আমাদের সফলতা এক উম্মাদের প্রলাপই কিছুর মনে হয় না। যদি আমরা জাগতিক ক্ষমতা এবং উপায় উপকরণের দৃষ্টিতে দেখি, তাহলে একটি দেশ দেখেই আমরা বা আমাদের মনোবল হারিয়ে যাওয়ার কথা। যেমন রাশিয়াকে নিন, চীনকে নিন, ইউরোপের যে কোনো দেশের কথাই মাথায় আনুন, আমেরিকার যে কোনো দেশের কথা ভাবুন, দ্বীপপুঞ্জের কথা চিন্তা করুন, আফ্রিকার কোনো দেশকে মাথায় আনুন, সকল স্থানে অনেক এমন প্রতিবন্ধকতা চোখে পড়বে যা আগে অগ্রসর হওয়ার বিষয়ে আমাদের হৃদয়ে ভয় সঞ্চার করবে। বিভিন্ন দেশের অবস্থা, জাগতিক প্রভাব প্রতিপত্তি না আজ থেকে কয়েক দশক পূর্বে আমাদের সাথে ছিল, না আজ আমাদের সাথে আছে, কিন্তু এগুলো খোদার কাজ। এ কাজ হবে এবং হচ্ছে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে। উদাহরণস্বরূপ, এক সময় রাশিয়া এবং তার অধীনস্থ যত অঙ্গরাজ্য ছিল, কমিউনিজমের কারণে সেখানে তাবলীগী কার্যক্রম পরিচালনা সম্ভব ছিল না। এখন এক অংশ স্বাধীনতা পেয়ে ধর্ম থেকে দূরে চলে গেছে, জাগতিক চাকচিক্য তাকে অন্ধ করে দিয়েছে। অপরদিকে যে সকল মুসলমান অঙ্গরাজ্য রাশিয়ার অঙ্গীভূত ছিল, সেখানে বিভিন্ন মুফতি এবং স্বার্থপর ধর্মীয় নেতৃবৃন্দ সরকারকে এতটা ভীতত্রস্ত করে রেখেছে যে আহমদীয়ত তথা প্রকৃত ইসলামের পথে সেখানে প্রতিটি পদক্ষেপে বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। জামাতের উপর বিধিনিষেধ রয়েছে, সেখানকার আহমদীদেরকে ভয় দেখানো হয়, ধমকি হুমকি দেয়া হয়, ত্রস্ত করা হয়। পাশ্চাত্যের দিকে তাকান, জাগতিকতা বা বস্তুবাদিতা এখানেও সকল সীমা ছাড়িয়ে গেছে। আইনের পৃষ্ঠপোষকতা লাভ করছে নির্লজ্জতা এবং নোংরামি, যে কারণে আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করেছিলেন, সেই নির্লজ্জতাকে সহানুভূতির নামে উৎসাহিত করা হচ্ছে। চীনে ধর্মের প্রতি কোনো আগ্রহ নেই, বৈষয়িকতা বা বস্তুবাদিতার প্রতিযোগিতা সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর অনেক বড় শক্তি হিসাবে তা আত্মপ্রকাশ করছে। জাপানও অনেক উন্নত একটি দেশ, প্রযুক্তিতে উন্নত এবং আশ্চর্যজনক ভাবে উন্নত তারা প্রযুক্তির ক্ষেত্রে। পৃথিবীর অধিকাংশ মানুষ বৈষয়িক
স্বার্থের পিছনে হন্য হয়ে ছুটছে আর ধর্ম থেকে দূরে। আমি যে দৃষ্টান্ত দিলাম তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে খোদার জন্য আমার সময় নেই, তারা এই কথাই বলে। এবং সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মানুষের এটি দৃষ্টিভঙ্গি, বলে যে কোন খোদার কথা বলছো, কেমন খোদা, খোদা কেমন হয়। এতে সন্দেহ নেই যে চারিত্রিক দিক থেকে এরা অনেক এগিয়ে আছে, কিন্তু বস্তুবাদিতা তাদেরকে ধর্ম থেকে দূরে ঠেলে দিয়েছে। বাহ্যত জাপানিদের যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে যে তাদের ঐতিহ্যগত ধর্ম হলো শিন্টোইজম, কিন্তু প্রকৃতপক্ষে শিন্টোইজম, খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সত্যিকার অর্থে বিশাল জনগোষ্ঠীর একটি মিশ্রণ, বই কিছু নয়। কার্যত আচার অনুষ্ঠান ছাড়া জন্ম, জীবনযাপন এবং মৃত্যুর পর বিভিন্ন প্রথা, আচার অনুষ্ঠান মেনে চলা ছাড়া আর কিছু নেই তাদের ধর্মে। কার্যত ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নেই। পাশ্চাত্যের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী, যেভাবে আমি পূর্বেই বলেছি, আল্লাহ তাআলাকে ভুলে বসেছে। শুধু খোদাকেই ভুলেনি, বরং খোদাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে ধর্মকে মনে করা হয় বোঝা। গির্জাগামী মানুষ বলতে নেই। খ্রিস্ট ধর্ম আজকে বলে যে আমরা চেষ্টা করছি গির্জাগামী মানুষের সংখ্যা বাড়ানোর, কিন্তু গির্জা বিক্রি হয়ে যাচ্ছে। তো এই হলো সারা পৃথিবীর বাস্তব চিত্র। আমাদের জাগতিক দৃষ্টিকোণ থেকে কোনো উপায়, উপকরণ বা সম্পদ নাই বললেই চলে। এই সকল দুনিয়াদার লোকদের সামনে আমাদের উপায়, উপকরণ এক বিন্দু সম গুরুত্ব রাখে না। তাই এসব বিষয়ে এই বাস্তব চিত্র সত্যি দুশ্চিন্তার কারণ, এবং দুশ্চিন্তার কারণ হওয়া উচিত। এমন পরিস্থিতিতে হযরত মসিহ মউদের মিশন কিভাবে আমরা এগিয়ে নিতে পারি? কিন্তু আল্লাহ তাআলা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা যিনি এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে বলেছেন যে আমার সত্তায় বিলীন হয়ে আমার পথ সন্ধান করার, খোদার সত্তায় বিলীন হয়ে তার পথ কিভাবে সন্ধান করতে হয়। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে যারা ঈমান এনেছো, ধৈর্য এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো আল্লাহর কাছেই সাহায্য চাইলে, সাহায্য যাচনা করলে বাধা যত বড়ই হোক না কেন তা বাতাসে উবে যায়। আল্লাহ যিনি সর্বশক্তির আধার, আল্লাহ যিনি স্বীয় প্রতাপের পাশাপাশি সর্বশক্তির আধার, যিনি সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আগত সকল যুগ ও সকল জাতি এবং সকল মানুষের জন্য পরিত্রাতা হিসেবে পাঠিয়েছেন, যিনি তার প্রতি কোরআন অবতীর্ণ করে শরীয়তকে পরিপূর্ণতা দিয়েছেন সমগ্র মানবতার জন্য, যাতে সকল যুগের ধর্মীয় এবং জাগতিক বিষয়ের সমাধান রয়েছে। যিনি হযরত মসিহ মউদকে এই যুগে ইসলামকে পুনর্জীবিত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। এমন পরিস্থিতি যখন দেখা দেয়, যখন বাধা বিপত্তি সামনে দাঁড়ায়, যখন তোমাদের যুক্তি এবং বুদ্ধি কোন সিদ্ধান্ত করতে অপারগ থাকে, তখন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিশুদ্ধ চিত্তে যদি সাহায্য চাও, তাহলে বাহ্যত কঠিন সহজ সাধ্য হয়ে যাবে।
এটি খোদার প্রতিশ্রুতি। আল্লাহর ধর্ম, তার ধর্ম অবশ্যই জয়যুক্ত হবে, কিন্তু এই বিজয়ের তোমরা যদি অংশীদার হতে চাও তাহলে ধৈর্য এবং সালাত বা নামাজের প্রয়োজন। কিন্তু কেমন ধৈর্য আর কি ধরনের নামাজের প্রয়োজন? এর জন্য পূর্বেই নীতি বর্ণিত হয়েছে যে আল্লাহর সত্তায় বিলীন হয়ে সংগ্রাম করতে হবে। সবর শব্দের অনেক অর্থ আছে অভিধানে। সবরের একটি অর্থ হল অবিচলতার সাথে, দৃঢ়চিত্ততার সাথে চেষ্টা করে পাপ এড়িয়ে চলা এক মুমিন এবং একজন আহমদীর অনেক বড় দায়িত্ব। এটি এই বস্তুবাদিতার যুগে যেখানে সকল দিক থেকে শয়তানি হামলা চলছে, পাপ সর্বত্র মানুষকে গ্রাস করার জন্য হা করে যেখানে দাঁড়িয়ে আছে, এমন পাপ থেকে বাঁচার জন্য জেহাদ করতে হবে, নিজের প্রবৃত্তিকে লাগাম পরাতে হবে। আর ধৈর্যের আরেকটি অর্থ হল পূর্ণের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হওয়া। সাময়িক পুণ্যবানে কর্ম যেন না হয়, এমন যেন না হয় যে যখনই কোন লোভ লিপ্সা দেখবে নেক কর্মকে ভুলে যাবে। নেক কর্মের প্রতি স্থায়ীভাবে মনোযোগী থাকা আবশ্যক। এ সকল নেক কর্ম কি কি আছে কোরআনে তা সন্ধান করা উচিত। ধৈর্যের আরেকটি অর্থ হল নিজের সকল বিষয়ে, সকল পরিস্থিতিতে আল্লাহর সামনে সমর্পণ করা, হা হুতাশ না করা। সকল সমস্যা, সকল কঠিন পরিস্থিতিতে, সকল কষ্টে আল্লাহর সামনে সবকিছু সমর্পণ করা। ধৈর্য যদি এমন হয় তাহলে খোদার সাহায্য মানুষের চিরসাথী হয়, আধ্যাত্মিক পদমর্যাদা উন্নীত হয়। দুনিয়া পূজারীদের কোটি কোটি টাকার মোকাবেলায় এক মোমেনের 1 পাউন্ড, $1 বা $1 সেই কার্য সাধন করবে যা দেখে পৃথিবী হতভম্ব হবে। এরপর ধৈর্যের সাথে পাপ বর্জন এবং পুণ্যের উপর প্রতিষ্ঠিত এবং পূর্ণ অর্জন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এর জন্য প্রয়োজন রয়েছে সালাতের। সালাত শব্দেরও বিভিন্ন অর্থ আছে। সালাতের একটি অর্থ হল নামাজ, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা নসিহত করছেন, বলছেন যে মুমিনদের নামাজের জন্য আল্লাহর সাহায্য লাভের চেষ্টা করা উচিত, আর প্রকৃত অর্থে নামাজ পড়ার চেষ্টা থাকা চাই। ধৈর্যের সুমহান ফলাফল তখন প্রকাশ পাবে যখন নামাজের প্রতি থাকবে মনোযোগ। আর সালাতের আরেকটি অর্থ হল খোদার পথে বা খোদার রহমত অর্জন করো, ইস্তেগফার করো। সালাত শব্দের এসব অর্থ সালাত শব্দের অন্তর্গত। শুধু বাহ্যিক নামাজের কথাই, সালাত বলতে শুধু বাহ্যিক নামাজেই বোঝানো হয় না, বরং দোয়ার সাথে এইগুলো প্রকৃত অর্থে করার চেষ্টা করো। আল্লাহর সৃষ্টির প্রতি দয়াদ্র হও, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে প্রদান করো যেন খোদার সাহায্য লাভ করতে পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করো, দরুদ শরীফ পাঠ করো যেন খোদার সাহায্য লাভ করতে পারো। তো সবর এবং সালাতের এই ব্যাপক দৃষ্টিকোণ থেকে যদি খেয়াল রাখা হয় তাহলে খোদার সাহায্য লাভ হবে, সব কাজ সহজ সাধ্য হবে এবং এই ধারা অব্যাহত থাকবে। খোদার ফজল, কৃপা, তার দয়া এবং করুণার নতুন নতুন দ্বার উন্মোচিত হবে। তো মুমিনের কাজ হলো নিজের চেষ্টা প্রচেষ্টা, নিজের ইবাদত, দোয়া এবং উন্নত স্বভাব এবং চরিত্রের ক্ষেত্রে পরম মার্গে পৌঁছার চেষ্টা করো। যা কিছু তোমার হাতে আছে সব ব্যয় করো, তারপর আল্লাহর উপর নির্ভর করো। কিন্তু যদি প্রকৃত অর্থে ধৈর্য ধারণ না করো আর প্রকৃত অর্থে সালাত না পড়ো তাহলে আল্লাহর ফজলের ওয়ারিস হতে পারবে না। আমি যেভাবে পূর্বেই বলেছি, সবরের একটি অর্থ হলো পাপ এড়িয়ে চলা এবং এর জন্য তওবা এবং ইস্তেগফারের প্রয়োজন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন, যখন এই তিনটি কথার খেয়াল রাখা হয় তখনই প্রকৃত অর্থে তওবা হয়। প্রথম কথা হলো সকল চিন্তা ভাবনা
এমন সকল চিন্তা ভাবনা, ধ্যান, ধারণা মন থেকে বের করে দাও যা হৃদয়কে কলুষিত করার কারণ হতে পারে, যা পাপে মানুষকে প্ররোচিত করে, অপকর্মে মানুষকে প্ররোচিত করে। অর্থাৎ হৃদয়ে যে পাপ আছে, অর্থাৎ যেই পাপের ধারণা হৃদয়ে জাগ্রত হয়, তা সম্পর্কে ঘৃণা হৃদয়ে সৃষ্টি করো, তার প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া আবশ্যক। দ্বিতীয় কথা হলো, পাপ যদি হয়ে যায় তাহলে অনুশোচনা করো এবং আক্ষেপ করো। হৃদয়ে এতবার পাপকে পাপ বলো যে যেন হৃদয়ে অনুশোচনা জন্মে এবং এর প্রতি এক বিরাগ সৃষ্টি হয়। আর তৃতীয় কথা হলো, এক দৃঢ় সংকল্প করো যে এই পাপ আর আমি করব না। ধৈর্য আসলে এরই নাম। এটি যদি করা হয় তাহলে ধৈর্য প্রকৃত অর্থে ধৈর্য গণ্য হয়। যদি আমাদের অবস্থা এমন হয় আর আমাদের ধৈর্য, সবর এবং নামাজের প্রকৃত মানে যদি আমরা উপনীত হওয়ার সর্বাত্মক চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলার অসাধারণ সাহায্য সূচক, সমর্থন সূচক নিদর্শন প্রকাশ পাবে। সে সকল নিদর্শন প্রকাশিত হবে যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা হযরত মসিহ মউদকে দিয়েছেন। তা আমরাও দেখব আমাদের জীবনে। কিন্তু আমরা পাপ বর্জনেরও চেষ্টা করব না, পুণ্যের পথে পদচারণার চেষ্টাও থাকবে না। আবার মসিহ মউদের পৃথিবীতে প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য এবং লক্ষ্য আছে তাও বোঝার চেষ্টা করব না। আর সকল বিষয় আল্লাহর প্রতিও মনোযোগ নিবদ্ধ করব না, সৃষ্টির অধিকারও প্রদান করব না। আর রাসূলুল্লাহর প্রতি দরুদ প্রেরণের দিকেও মনোযোগ দেব না, যার কল্যাণে খোদার নৈকট্য আমাদের লাভ হতে পারে। আর নামাজও যদি আমরা প্রকৃত অর্থে না পড়ি, আর একই সাথে এই আশাও রাখবো যে পৃথিবীকে ইসলামের পতাকা তলে সমবেত করব, এটি তো হতে পারে না। এই সকল লক্ষ্য যদি অর্জন করতে হয়, যা মসিহ মউদের পৃথিবীতে প্রেরিত হওয়ার লক্ষ্য, সেই ক্ষেত্রে আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। পৃথিবী অবশ্যই ইসলামের পতাকা তলে ইনশাআল্লাহ আশ্রয় নেবে, কিন্তু যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, আমাদের নামাজ এবং রোজা যদি পরম মার্গের না হয়, তাহলে আমরা সেই বিজয়ের ভাগী হতে পারবো না। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। পৃথিবীবাসীদের আমরা এটি বলি যে একদিন আমরা জয়যুক্ত হব ইনশাআল্লাহ। সারা বিশ্বে সফরকালেও নিউজিল্যান্ডে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে যে তোমাদের সংখ্যা অতি অল্প, মসজিদের কি বা প্রয়োজন? পূর্ব থেকেই তো একটা হল এখানে ছিল। আমি তাকে এটি উত্তরে দিয়েছি যে আজকে আমাদের সংখ্যা কম, কিন্তু কোরআনে আমরা যে শিক্ষা লাভ করেছি সেই শিক্ষার বলে একদিন সারা পৃথিবীতে আমরা সংখ্যাগরিষ্ঠ হব ইনশাআল্লাহ। একটি নয়, বেশ কয়েকটি মসজিদের এখানে আমাদের প্রয়োজন হবে, বহু মসজিদের প্রয়োজন দেখা দেবে। এর জন্য সারা বিশ্বে আমাদের চেষ্টা এবং আত্মদর্শনের প্রয়োজন রয়েছে, আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। কিন্তু আক্ষেপের সাথে আমাকে বলতে হবে যে যে মনোযোগ নামাজের প্রতি এবং ইবাদতের প্রতি থাকা উচিত, আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের প্রতি যে মনোযোগ থাকা উচিত তা নেই। গতকাল বা পরশুর কথা, এক ভদ্র মহিলা মোলাকাতের সময় কেঁদে কেঁদে বলেন যে আপনি বলেন যে মসজিদ নির্মাণ করো আর মসজিদ আবাদ করো আর মসজিদের সৌন্দর্য এবং শোভাবর্ধন করো, প্রকৃত অর্থে নামাজ পড়ো, কিন্তু আপনি যখন বহির্বিশ্বে যান, সফরে যান, মসজিদে উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যায়। যদি এই উপস্থিতি দূর থেকে আগত লোকদের না আসার কারণে কমে যায়,
আসলে দূর থেকে মানুষ মসজিদ ফজলে নামাজ পড়তে আসে খলিফাতুল মসজিদের উপস্থিতির কারণে, কিন্তু এই কারণে যদি উপস্থিতি কমে যায় তাহলে ভিন্ন কথা। কিন্তু দূর থেকে যারা এখানে আসতো, এখন যারা আসে না, তাদের নিজ নিজ নামাজ কেন্দ্রে নামাজ পড়া উচিত, বা জামাতবদ্ধ ভাবে। আর আমি আশা করব যারা এখানে নামাজ পড়তে আসে তারা অবশ্যই নিজ নিজ কেন্দ্রেও গিয়ে থাকেন। কিন্তু এখানে যারা আশপাশে থাকে তাদের না আসার কারণে যদি উপস্থিতি কমে যায় তাহলে সত্যি এটি উদ্বেগের কারণ। এদিকে আমাদের মনোযোগ দিতে হবে। অনুরূপভাবে অস্ট্রেলিয়া সফরের পর সেখান থেকে আমাকে লিখেছে যে মসজিদের উপস্থিতি অনেক কমে গেছে। তো অস্ট্রেলিয়া হোক বা যুক্তরাজ্য হোক বা পৃথিবীর যে দেশেই হোক না কেন, স্মরণ রাখবেন যদি বিপ্লব আনতে হয়, যদি সেই দায়িত্ব পালন করতে হয় যা হযরত মসিহ মওউদের মিশনকে বাস্তবায়নের জন্য আমাদের উপর অর্পিত, যদি বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন করতে হয়, তাহলে মসজিদের এই শোভা, এই সৌন্দর্য যেন ক্ষণস্থায়ী না হয়, বরং স্থায়ী যেন হয়। নিজেদের জীবনে এক পবিত্র পরিবর্তন আনতে হবে, ইবাদতের মান উন্নত করতে হবে। যদি আমরা সবর এবং সালাতের দায়িত্ব প্রকৃত অর্থে পালন করি তাহলে নিদর্শন প্রকাশ পাবে। যদি নিজ প্রবৃত্তিকে সম্পূর্ণভাবে খোদা তাআলার পথে আমরা পিষ্ট করি তাহলে নিদর্শন প্রকাশ পাবে। তৌহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার দায়িত্ব পালন করলেই নিদর্শন প্রকাশ পাবে। আর এটি যদি হয় তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের দৃষ্টান্ত এবং দৃশ্য আমরা দেব। স্বয়ং খোদা সাহায্যের জন্য নিচে নেমে আসবেন। আল্লাহ তাআলা তার সমূহ শক্তি এবং সৌন্দর্যের জলওয়া এবং বিকাশ সহ আমাদের সাহায্যের জন্য আসবেন। দুনিয়ার কীট, বিভিন্ন দেশ এবং দুনিয়ার মানুষের হৃদয় আল্লাহ তাআলা এদিকে আকৃষ্ট করবেন, এদিকে নিবদ্ধ করবেন। আমাদের কাজে বরকত এবং কল্যাণ রেখে দেবেন। পৃথিবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদাকে চিনে তার পতাকা তলে আশ্রয় নেবে, একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। আর খোদার পবিত্র সত্তাকে যারা অস্বীকার করে তারা খোদার ইবাদতের প্রতি মনোযোগী হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করে এই দৃশ্য এবং দৃষ্টান্ত দেখব, এটি আমার প্রত্যাশা। জুমার নামাজের পর বা নামাজের পর আমি একটি গায়েবানা জানাজা পড়াবো। জনাব ডাক্তার বশিরউদ্দিন ওসামা সাহেবের জানাজা এটি, যিনি আমেরিকা নিবাসী। 2রা নভেম্বর 82 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1955 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। আর প্রারম্ভিক আফ্রো আমেরিকান আহমদীদের অন্তর্ভুক্ত, রীতিমতো নামাজ পড়তেন, অত্যন্ত বিশ্বস্ত, জামাতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, আত্মাভিমানী, খেলাফতের জন্য অত্যন্ত নিবেদিত, দোয়াগো ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। রাবওয়ার জিয়ারতের তৌফিক পেয়েছেন। খলিফা সানির সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। একইভাবে খলিফা সালেস রাহিমাহুল্লাহর সাথেও তার সাক্ষাৎ হয়েছে একবার। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে। তার প্রতি এক গভীর ভালোবাসা ছিল তার। খলিফাতুল মসিহ রাবের তার সাথে বিশেষ সম্পর্ক ছিল। তিনি তার স্ত্রীর সাথে হজ করার সৌভাগ্য হয়েছে। গত 20 বছর ধরে ক্লিভল্যান্ডে জামাতের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করছিলেন। মানব সেবার প্রেরণায় উদ্বুদ্ধ ছিলেন। বিশেষ করে আফ্রো আমেরিকান ভাইদের বিশেষ যত্ন নিতেন। 50-এর দশকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক ছোট পুস্তিকা লেখার সুযোগ পেয়েছেন। তিনি পেশাদারী দন্ত চিকিৎসক ছিলেন, ডেন্টিস্ট ছিলেন। তার শ্রদ্ধেয় স্ত্রী ফাতেমা ওসামা সাহেবা দীর্ঘদিন থেকে ক্লিভল্যান্ড লাজনার প্রেসিডেন্ট চলে আসছেন। তিনি স্মৃতিচিহ্ন হিসাবে মুকিত ওসামা এবং জাফরুল্লাহ ওসামা 2 ছেলে রেখে গেছেন। তাদের উভয়ের জামাতের সাথে বিশেষ এবং সুগভীর সুসম্পর্ক আছে। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মের জামাতের সাথে দৃঢ় সম্পর্ক থাকবে, এটি আমার দোয়া।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله